ফোনটার বিশেষত্ব হলো এটা ফোল্ড হয়ে হাফ হয়ে যায়। বুম, হাফ হয়ে গেল। সাধারণত সব গাড়িতে আমি সিট বেল্ট পরি, কিন্তু এটাতে নেই, তারা ওটা দেয়নি। ফ্লিপ 5 এর এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে, আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন। দাঁড়াও দেখাচ্ছি। নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি, আর উপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি। ওরে বাবারে, এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ, যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবুও এটার রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয়। যদিও স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই চ্যানেলের অফিসিয়াল ব্লগ ক্যামেরা। ইঞ্জিনের সাউন্ডটা শোনো, দুর্দান্ত। সাউন্ডটা কিন্তু দারুণ। এমনকি এখানে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে যখন তুমি এটাকে বন্ধ করে রাখবে। এই ফ্লিপ 5 হলো এখনো পর্যন্ত স্যামসাং এর সবথেকে ইনোভেটিভ ফোন। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এক্ষুনি কিনে নিন। তাড়াতাড়ি। আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে। আমার $2 মিলিয়ন গাড়ি কাছ থেকে সরে যাও। চলো পরে গাড়িটা দেখা যাক। রেসটাকে ফিরে এসে আমরা পেলাম এখন অব্দি সবথেকে এক্সোটিক আর পাওয়ারফুল কার, যার দাম হলো $10 মিলিয়ন। এই কোয়ানিসিক ভেডার এই পৃথিবীতে একমাত্র একটাই আছে। তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট প্রোডাকশন কার। ও মাই গড! আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাশড ডায়মন্ডস দিয়ে। ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয়। এটা আমার দেখা সবথেকে কুলেস্ট কার ডোর। তুমি পাগল। চলো বসা যাক। হ্যাঁ বসে পড়ো। মজার বিষয়, এই গাড়িতে যে বসে সে কাঁদে। সত্যি? হ্যাঁ, তুমিও তৈরি হয়ে যাও। ঝাঁকুনি যাতে না লাগে আমি আগেই মাথা পিছিয়ে নিয়েছি। এটা এত জোরে যাচ্ছে কিভাবে? আমি কোনোদিনও দাঁড়ো, এটা শেষ হোক। এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জড V8 ইঞ্জিন লাগানো আছে। আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে, যেটা এর ওজনকে ল্যাম্বরগিনির থেকে 5000 পাউন্ডস কম করেছে। আমি এরকম জিনিস এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড করলাম। আমার হার্টবিট বেড়ে গেছে। কিন্তু এটা দারুণ ছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে। অলরাইট, জেলিনো হলো দ্য টু নাইট শো এর 20 বছর ধরে রাজা। আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে, যার মধ্যে রয়েছে এই $20 মিলিয়ন ম্যাকলারেন F1। আচ্ছা, এটা কি শুধু তুমি মারলেই খোলে? এটা হাইট। চোরেরা করতে চেও না যেন। আচ্ছা, এটা এত দামি কেন হলো? এটা V12 কার্বন ফাইবার। এটা খুবই হালকা আর এর টপ স্পিড হচ্ছে 241 মাইলস পার আওয়ার। এটা এখনো নন টার্বো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সবথেকে ফাস্টেস্ট। এসো তোমাদের আরো কিছু দেখাই। ভেতরে 3টে সিট আছে। ওয়াও! এই কারের ওজন হচ্ছে 2300 পাউন্ডস। এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি 4000। তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নোলানের মাকেও কম্পেয়ার করতে তুমি পারো। একদম ঠিক বলেছো। এমনকি নোলানের মাকে বেঞ্চমার্ক হিসেবে ইউজ করা যেতে পারে। তোমরা কি একটা রাইডে যাবে? হ্যাঁ অবশ্যই। কিছু করার নেই, চালককে মিডল সিটেই বসতে হবে। এটা কিন্তু আনকমফোর্টেবল। অতটাও খারাপ নয়। হ্যাঁ ঠিকই বলেছো, এটা অতটা খারাপ মনে হচ্ছে না, এটা কমফোর্টেবল। এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং, কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা আর উচিত। ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত। হ্যাঁ ঠিক বলেছো। তুমি হলো ইংল্যান্ড, ও হলো আমেরিকা। কতদিন এই গাড়িটা তোমার কাছে তুমি আছে? কত সালে জন্মেছো? 1998। আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি। এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বললো চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে তাহলে কিনে। তো এটা বলতে হয় আমি তোমার বাবা। ইন্টারেস্টিং। কত দিয়ে গাড়িটাকে কিনেছিলে? আমি 800,000 দিয়েছি। Wow. গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ির পাবে না, কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে। আর এখন এটা $20 মিলিয়ন। তাই এটা খুবই আশ্চর্যের। তার মানে তোমার কেনার পরে এই গাড়িটার দাম প্রতি বছর $1 মিলিয়ন করে বেড়ে গেছে। হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো। কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই গাড়িটা কেনা থেকে তোমাকে কে আটকাচ্ছে? $19.9 মিলিয়ন। আচ্ছা, তোমার কি কোনো রেক আছে? ও হ্যাঁ, আমার অনেক রেক আছে। এটাই আমাদেরকে ঘোরানোর জন্য থ্যাংক ইউ। আরে কোনো ব্যাপার না। এটা দারুণ। এর পরের দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে মিউজিয়ামের ভেতরে সব সময় লক করে রাখা হয়। এই দুটো গাড়ির মিলিত মূল্য হলো $80 মিলিয়ন। আর আমরা মিউজিয়ামকে কনভিন্স করলাম গাড়ি দুটোকে আমাদের একবার দেবার জন্য। হ্যাঁ ঠিকঠাক আসছে। আর এবার ভিডিওটা হতে যাচ্ছে লিটারালি মাইন্ড ব্লোয়িং। এই ব্যাড বয়ের আওয়াজ শোনাও। ও এটা wow! 30 মিলিয়নের, এবার শুনবো 50 মিলিয়নের।
মিথ্যে বলবো না, আমার $50 মিলিয়ন বেশি ভালো লাগলো, তাই আমি $50 মিলিয়ন গাড়িটাতে বসে পড়লাম ডোনাট মিডিয়ার সাথে, আর চ্যান্ডেলার $30 মিলিয়ন গাড়িটাতে বসলো বো বকম্যানের সাথে, যে হলো কার লেজেন্ড। তোমরা তৈরি? তুমি তৈরি? আমিও তৈরি। চলো বেরোনো যাক। চ্যান্ডেলার যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য। এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন। ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না। আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ আমি $50 মিলিয়ন গাড়ি চালাচ্ছি। আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি। এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাককুইন্স প্রতিদিন চালাতো, আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল। আমি রাস্তার সবকটা গর্তকে লক্ষ্য করছি, আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকর্ট আমাদের সাথেই ছিল, যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে। এটা কিন্তু দারুণ। আরে এর তো স্পিডটাও ভালো। গাড়িটা চালাতে কেমন লাগছে? দারুণ। ওহ, আমার টুপি! আর যখন আমরা মজা করছিলাম, বো ব্যাকম্যান তার $30 মিলিয়ন গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল। দাঁড়াও একটু। দাঁড়াও, গাড়িটা আটকে গেছে। 1 সেকেন্ড দাঁড়াও। আমরা খুব জোরে চালিয়ে ফেলেছি। $30 মিলিয়ন গাড়িটা আটকে গেছে। এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে। আর এবার আমরা দেখবো $100 মিলিয়ন ওয়ার্ল্ডস ফার্স্ট ফেরারি। অনেক লোকই হয়তো এটা ভাবে যে $100 মিলিয়ন গাড়িটাকে ঠিক এই রকম দেখতে, কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো $100 মিলিয়ন কার। এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে। এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে। এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে, এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে, যাতে গাড়িটার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে, কারণ এটা $100 মিলিয়ন কার। এটা ক্রেজি হতে চলেছে। অলরাইট, এবার আমরা ব্রিজে উঠলাম। ও মাই গড, ওই দেখো, $100 মিলিয়ন গাড়ি রাস্তায় চলছে। ও আবার আমার টুপিটা পড়ে গেল। ওর টুপি আবার পড়ে গেছে। এটা নিয়ে দ্বিতীয়বার হলো। দামি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায়। ঠিক বলেছো। কি হয়েছে? এটা দুর্দান্ত। এর থেকে মজার আর কি জিনিস হতে পারে? বুঝে গেছি, দারুণ। চলো। ও মাই গড,